এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৪৭ থেকে ৪৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৪৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ৬.৪ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ আজকে আমরা শিখব যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে করে ভাগ করা যায়। দেখো, শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ৫-এর ৪ লিটার শরবত ২ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে। দেখো, আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমাদের কাছে ৫-এর ৪ লিটার শরবত রয়েছে। এই শরবত আমরা দুজনকে যদি সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে মানে এক একজনে কত লিটার করে শরবত পাবে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যেহেতু শরবত রয়েছে ৫-এর ৪ লিটার, যার কারণে এই ৫-এর ৪ লিটারকে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, যেহেতু ২ জনের মাঝে আমরা ভাগ করে দেব, যার কারণে ২ দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেকে মানে এক একজনে কত লিটার করে শরবত পাবে। তাহলে এই ভাগটিকে আমরা কিভাবে করে করতে পারি? চলো আমরা একটু ভাগটিকে করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখানে লিখেছি ৫-এর ৪ ভাগ ২। আচ্ছা, তাহলে এখন আমরা এটিকে কিভাবে করে ভাগ করতে পারি? আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি এই ভাগের জায়গাতে গুণ থাকতো তাহলে আমরা কি করতাম, এই ৪-এর সঙ্গে অর্থাৎ উপরের সংখ্যার সাথে কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যাকে গুণ করে দিতাম, তাই না? কিন্তু গুণের বিপরীত হচ্ছে কি? গুণের বিপরীত হচ্ছে ভাগ। যেহেতু এখানে ভাগ রয়েছে, যার কারণে আমরা এই ক্ষেত্রে কিন্তু একটু উল্টো কাজ করব। সেটা কীরকম? এই যে ২ রয়েছে, ২-এর সঙ্গে আমরা নিচের যে ৫ রয়েছে এই ৫কে গুণ করে দিব। ঠিক আছে, ভাগের নিয়মটা হচ্ছে এমন। ঠিক আছে, এখানে যে পূর্ণ সংখ্যা থাকবে এই পূর্ণ সংখ্যার সঙ্গে এটিকে আমরা গুণ করে দিব। এখানে যদিও ভাগ রয়েছে কিন্তু আমরা কি করব, এই দুটিকে গুণ করে দিব। ঠিক আছে, দেখো আমরা সমান সমান দিয়ে লিখব। সমান সমান দিয়ে আমরা উপরে যেহেতু রয়েছে ৪, আমরা উপরে কিন্তু ৪-কে ৪-এর জায়গাতে রেখে দিব, কিন্তু নিচে আমরা কি করব, এই ৫-এর সঙ্গে ২কে গুণ করব। আমরা লিখব হচ্ছে ৫ গুণ ২। এবার আমরা দেখো দেখতে পাচ্ছি উপরে যেহেতু ৪ রয়েছে, ৪কে যদি ৪-এর জায়গাতে রেখে দিই এবং নিচে রয়েছে কি, নিচে বলা হয়েছে ৫ গুণ ২, অর্থাৎ ৫-এর সঙ্গে কিন্তু এবার আমাদের ২কে গুণ করতে হবে। তাহলে ৫ এবং ২কে গুণ করলে হয় ৫ দুগুণ ১০, আমরা নিচে লিখে দেব ১০। দেখো, আমাদের কিন্তু একটি ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল, তাই না? এখন আমরা এই পর্যায়ে এসে যে কাজটি করবো, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা ৪কেও ভাগ করতে পারি আবার ১০কেও ভাগ করতে পারি। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। আমরা কিন্তু গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রেও ঠিক এই শেষে গিয়ে একই কাজটি করেছিলাম, তাই না? তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই কাজটি করব। আমরা দেখো, আমরা যদি লক্ষ্য করি আমরা ২ দ্বারা ৪কেও ভাগ করতে পারি আবার ২ দ্বারা কিন্তু ১০কেও ভাগ করতে পারি। দেখো, ২ দ্বারা যদি ৪কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি ২ দুগুণ ৪, অর্থাৎ ২ বার ভাগ যায়, যার কারণে ৪কে কেটে দিয়ে আমরা লিখব ২। আবার ২ দ্বারা যদি আমরা ১০কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি ৫ দুগুণ ১০, অর্থাৎ ৫ বার ভাগ যায়, আমরা এই জন্য লিখে দেব ৫। আমাদের এখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে উপরের সংখ্যাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব নিচের সংখ্যাকেও কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। যেমন ৪কে আমরা ২ দ্বারা ভাগ করেছি, যার কারণে ১০কেও কিন্তু ২ দ্বারাই ভাগ করতে হবে। ঠিক আছে, একই সংখ্যা দ্বারাই দুটিকে ভাগ করতে হবে। আচ্ছা, এবার দেখো, উপরে পাচ্ছি আমরা ২, নিচে পাচ্ছি ৫। এখন এই দুটি সংখ্যাকে কি এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা দুটিকেই ভাগ করতে পারবো? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা সমান সমান দিয়ে কী লিখব, আমরা উপরে যেহেতু ২ পাচ্ছি আমরা লিখে দেবো ২, নিচে যেহেতু ৫ পাচ্ছি লিখে দেবো ৫। তাহলে আমাদের উত্তর হচ্ছে ৫-এর ২। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি এক একজন, অর্থাৎ প্রত্যেকে পাবে কত লিটার করে শরবত? প্রত্যেকে কিন্তু ৫-এর ২ লিটার করে শরবত পাবে। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এইখানে আমাদের দেখানো হয়েছে যে আমরা এই ভাগ অঙ্কটিকে কীভাবে করে সমাধান করতে পারি। প্রথমে বলা হয়েছে মোট শরবতের পরিমাণ, অর্থাৎ আমাদের মোট শরবত রয়েছে হচ্ছে ৫-এর ৪ লিটার, যার কারণে কিন্তু আমরা ৫-এর ৪ লিটারকে শুরুতে লিখব। তারপরে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা কি লিখব, লোক সংখ্যা, অর্থাৎ কতজন লোকের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল? ২ জন, তাই না? যার কারণে এই ৪-এর ৫ এখানে লিখব, তারপরে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব ২। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একজনের জন্য শরবতের পরিমাণ কত, অর্থাৎ এক একজনে কত লিটার করে শরবত পাবে, তাই না? এখন আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে যখন আমরা গাণিতিক বাক্যে সাজাবো তখন গাণিতিক বাক্যটা কীরকম হবে? আমরা লিখব হচ্ছে, যেহেতু মোট শরবত রয়েছে ৫-এর ৪ লিটার, যার কারণে লিখব ৫-এর ৪, এবং এরপরে এই ৫-এর ৪ লিটারকে আমরা কী করব, ভাগ করব। ভাগ করব কত দ্বারা? ভাগ করব ২ দ্বারা, যার কারণে আমরা লিখলাম ভাগ ২। এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা গাণিতিক বাক্যটা লিখতে পারি। এরপর দেখো,
আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে যে এই ভাগ অঙ্কটা আমরা কীভাবে করে সমাধান করব। দেখো আমরা যখন সমাধান করলাম তখন কিন্তু আমরা এই যে উত্তর পাচ্ছি কত, 5-এর 2 লিটার, অর্থাৎ প্রত্যেকে শরবত পাবে হচ্ছে কত, আমরা এই শূন্যস্থানে লিখে দেবো 5-এর 2 লিটার। ঠিক আছে, এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে এবার যদি 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু শরবত একই পরিমাণই রয়েছে, আগেও 5-এর 4 লিটার শরবত ছিল, এখনও কিন্তু 5-এর 4 লিটার শরবত রয়েছে, কিন্তু আগে যেহেতু আমরা 2 জনের মাঝে ভাগ করেছিলাম, এবারে সেই শরবতটাকে আমরা কি করব, 3 জনের মাঝে ভাগ করে দিব। তাহলে এটিকে কিভাবে করে ভাগ করব, দেখো নিচে কিন্তু আমাদের গাণিতিক বাক্যে বলা হয়েছে 5-এর 4 ভাগ 3, অর্থাৎ 5-এর 4 লিটার শরবতকে এবারে কিন্তু আমরা ভাগ করব 3 দ্বারা। তাহলে এটিকে যদি একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা যদি আবারও বোর্ডের কাছে চলে যাই, বন্ধুরা আমরা কিন্তু এবারে 5-এর 4 লিটারকে ভাগ করব 3 দ্বারা। তাহলে কিভাবে করব, আমরা ঠিক আগের অঙ্কটির মতোই আমরা কিন্তু এই নিচের সংখ্যা দ্বারা 3কে গুণ করব, তাই না? আচ্ছা, উপরে যেহেতু 4 রয়েছে, 4কে 4-এর জায়গাতেই আমরা রেখে দিব, এবং নিচে রয়েছে 5 এবং এখানে রয়েছে 3, তাহলে 5 এবং 3কে যদি আমরা গুণ করি আমরা লিখব 5 গুণ 3। এবারে উপরে 4কে 4-এর জায়গাতেই আমরা রেখে দিলাম, এবার আমাদের নিচে বলা হয়েছে কি 5 গুণ 3, অর্থাৎ 5-এর সঙ্গে 3কে আমাদের গুণ করতে হবে। আমরা জানি 5-একে 5, 5 দুগুণ 10, 5 15, আমরা নিচে লিখে দেব 15। এখন দেখো তো এই যে উপরে 4 পাচ্ছি এবং নিচে 15 পাচ্ছি, এই দুটিকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো আবার 15কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যদি থাকতো তাহলে কিন্তু দুটিকে আমরা কাটাকাটি করতাম, তাই না? কিন্তু যেহেতু এরকম কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 15-র 4 লিটার আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখবো, 15-র 4 লিটার। অর্থাৎ এই যে আমরা শরবত দেখতে পাচ্ছি 5-এর 4 লিটার, এটিকে যদি আমরা 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাই তাহলে এক একজনে পাবে হচ্ছে 15-এর 4 লিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখি যে বই আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে কি সমাধান দেখিয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো এই নিচে কিন্তু ভাগ অঙ্কটি করে দেখানো হয়েছে, তাই না? 5-এর 4কে ভাগ করা হয়েছে 3 দ্বারা। তাহলে শুরুতে আমরা কি করেছি, এই 4কে আমরা 3 দ্বারা গুণ করেছি, আবার 5কেও 3 দ্বারা গুণ করেছি, তারপরে আবার কি করেছি, আমরা পাশে ভাগ 3 রয়েছে, ভাগ 3কে লিখেছি, তাই না? দেখো এই যে পদ্ধতিটি, এই পদ্ধতি ব্যবহার করে তোমরা সমাধান করতে পারো, কিন্তু আমার মনে হয় এই পদ্ধতি একটু কঠিন, তাই না? আমরা একটু আগে যে পদ্ধতি শিখেছি সেই পদ্ধতির তুলনায় কিন্তু এটি অনেক কঠিন। তারপরে তোমাদের যদি এটি সহজ মনে হয় তোমরা কিন্তু এটিকে এই নিয়মে অর্থাৎ এই পদ্ধতি ব্যবহার করেও কিন্তু তোমরা যে কোনো ভাগ অঙ্ককে সমাধান করতে পারো। কিন্তু আমার মনে হয় ওই পদ্ধতি যেহেতু সহজ, আমরা যে কোনো ভাগ অঙ্ককে যদি ওই পদ্ধতিতে সমাধান করি তাহলে কিন্তু খুব সহজেই সেটিকে সমাধান করতে পারবো। তবে তোমরা যে পদ্ধতি অনুসরণ করো না কেন, উত্তর কিন্তু শেষে গিয়ে একই হবে। যেমন দেখো আমরা কিন্তু এই পদ্ধতির শেষে গিয়ে উত্তর দেখতে পাচ্ছি কত, 15-এর 4। আমাদের কিন্তু 15-এর 4 লিটারই হয়েছিল। আবার দেখো আমরা যে পদ্ধতিতে সমাধান করেছি সেই পদ্ধতি এইখানে আমাদের দেখানো হয়েছে। দেখো আমরা এই 5 দ্বারা 3কে গুণ করেছি, দেখো এই যে নিচে কিন্তু 5 দ্বারা 3কে গুণ করে দেখানো হয়েছে, এবং আমরা যখন গুণ করেছি গুণফল পেয়েছি কত, এই দেখো আমাদের উত্তর হয়েছে 15-এর 4। অর্থাৎ আমরা এইভাবে সমাধান করি বা এইভাবে সমাধান করি, যেভাবেই করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। তোমাদের যেটি সহজ মনে হবে সেইভাবেই তোমরা সমাধান করতে পারো। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা 48 পৃষ্ঠার একদম উপরে যদি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে চলো 5-এর 3 ভাগ 3 সমান সমান এই যে আমরা অঙ্কটি দেখতে পাচ্ছি উপরে 4 নিচে 5 গুণ 3 কেন হয় তার কারণ চিন্তা করি। অর্থাৎ এই অঙ্কটিকে যখন আমরা সমাধান করলাম তখন আমরা এই লাইনটি কেন পেয়েছি তার কারণ চিন্তা করতে বলা হয়েছে। দেখো এটিকে কিন্তু বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই না? আমরা এই অঙ্কটিকে যখন সমাধান করেছি, আমরা যে 15-এর 4 লিটার পেয়েছিলাম, এটিকে কিভাবে করে পেয়েছি সেটি কিন্তু বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের এখানে বোঝানো হয়েছে। যদিও আমার মনে হয় যে এটি আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যার কারণে আমরা একটু নিচে যদি চলে যাই, দেখো আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্কটিকে সমাধান করা, তাই না? আমরা যদি সমাধান করার সঠিক পদ্ধতিটি বুঝতে পারি বা সঠিক নিয়মে যদি সমাধান করতে পারি তাহলে আর মনে হয় এটি আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। দেখো এরপর আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, আরেকটু উপরে এই 1 নম্বর অঙ্কগুলো সমাধান করার আগে যদি আমরা এই উপরের যে ছকটি আমাদের দেখানো হয়েছে, যে বক্সটি দেখানো হয়েছে, এখানে যে কথাটি রয়েছে দেখো এটিকে যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে
লব ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমাদেরকে বলা হয়েছে কি, দেখো আবারও যদি আমরা এটিকে একটু পড়ার চেষ্টা করি, বলা হয়েছে কোনো ভগ্নাংশকে, এই যেমন এই যে 5/4, তাই না, এটি হচ্ছে কি একটি ভগ্নাংশ। তাহলে কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে, যেমন এই 5/4কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করেছিলাম, তাই না, তাহলে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে আমাদের কী করতে বলা হয়েছে, লবকে ঠিক রেখে, লব বলতে কি এই যে ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় লব, তাই না। তাহলে লবকে ঠিক রাখতে বলা হয়েছে, মানে 4কে কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, তাই না। লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে হর হচ্ছে কি, হর হচ্ছে 5, এই নিচে যে থাকে তাকে বলা হয় 5। তাহলে হরকে এই পূর্ণ সংখ্যা দ্বারা, অর্থাৎ এই যে 3 রয়েছে 3 দ্বারা গুণ করতে বলা হয়েছে, মানে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমরা যেভাবে করে সমাধান করেছি সেই পদ্ধতিটাই কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 1 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করি, দেখো 1 নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে কিন্তু অনেকগুলো ভাগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা কিছু কিছু ভাগ অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা। এখানের প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই আমাদের সমাধান করতে হবে, যার কারণে প্রত্যেকটি অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই না। যার কারণে এখান থেকে আমি কিছু কিছু অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। যেমন 4 নম্বরে বলা হয়েছে 5/2 ভাগ 3। তাহলে এটিকে আমরা কী করব, আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা কিন্তু উপরে যে 2 রয়েছে 2কে কিন্তু ঠিক একই রকমভাবে আমরা রেখে দেবো। দেখো আমরা একটি দাগ দেবো এবং কী করব, 2কে একই রকমভাবে রেখে দেবো এবং নিচে যে 5 রয়েছে 5-এর সঙ্গে কিন্তু 3কে আমরা গুণ করে দেবো। আমরা লিখবো হচ্ছে 5 গুণ 3। এখন দেখো নিচের লাইনে এসে আমরা উপরে যেহেতু 2 পাচ্ছি, আমরা 2কে 2-এর জায়গাতে রেখে দেবো এবং নিচে বলা হয়েছে 5 গুণ 3, অর্থাৎ 5-এর সঙ্গে 3কে এবারে গুণ করতে হবে। তাহলে আমরা 5 এবং 3কে যদি গুণ করি কত হয়, 3-5-15। আমরা নিচে পাচ্ছি 15, নিচে আমরা লিখে দেবো 15। উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 15। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো আবার 15কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 15-2 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখে দেব, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে যদি আমরা 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9/4 ভাগ 5। তাহলে এটিকে আমরা কি করব, আমরা ঠিক একই রকমভাবেই আমরা একটি দাগ দিব, একটি দাগ দিয়ে উপরে যেহেতু 4 রয়েছে 4কে 4-এর জায়গাতে লিখে দেব এবং নিচে রয়েছে 5 এবং এইখানে পূর্ণ সংখ্যা রয়েছে, নিচে রয়েছে 9, তাই না, 9 এবং এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 5। তাহলে 9 এবং 5কে যদি আমরা গুণ করে দিই, আমরা লিখব হচ্ছে 9 গুণ 5। এখন দেখো উপরে 4কে যদি আমরা 4-এর জায়গাতেই রেখে দিই, নিচে বলা হয়েছে 9 গুণ 5, অর্থাৎ 9-এর সঙ্গে 5কে গুণ করলে কত হয় আমরা জানি, 5-9 45। আমরা নিচে লিখে দেব 45। এবারে উপরে যে 4 পাচ্ছি, নিচে যে 45 পাচ্ছি। এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো আবার 45কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 45-এর 4 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর, তাই না। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখে দেবো 45-এর 4। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। একটি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রত্যেকটি অঙ্ক কিন্তু এই একই রকম নিয়মে তোমরা সমাধান করতে পারবে। বন্ধুরা এরপরে দেখো যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমি তোমাদেরকে বলেছি যে এইখানের প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মে সমাধান করতে হবে, যার কারণে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা ঠিক এই নিয়মগুলো অনুসরণ করেই কিন্তু এগুলোকে সমাধান করতে পারো। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো 49 পৃষ্ঠার একদম উপরে 4 নম্বরে বলা হয়েছে হিসাব করি। দেখো এখানে কিন্তু একটি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 9/10 ভাগ 8। তাহলে চলো আমরা এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের যেহেতু 4 নম্বরে বলা হয়েছে 9/10 ভাগ 8, অর্থাৎ 9/10কে কিন্তু আমাদের ভাগ করতে হবে এবারে 8 দ্বারা, তাই না। আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করতে পারি। আমরা কি করবো, একটি সমান সমান চিহ্ন দিয়ে একটি দাগ দিবে এরকম বড়, তাই না। এখন উপরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 10 রয়েছে, আমরা কিন্তু 10কে 10-এর জায়গাতেই রেখে দেব। এবারে আমরা নিচে দেখতে পাচ্ছি রয়েছে 9, তাহলে এই 9কে গুণ করবো কত দ্বারা, 8 দ্বারা গুণ করবো। আমরা লিখে দেবো 9 গুণ 8। এখন আমাদের যেহেতু এই লাইনের কাজ শেষ, এবার নিচের লাইনে এসে একটি দাগ দিয়ে উপরে যেহেতু 10 রয়েছে 10কে আমরা 10-এর জায়গাতেই রেখে দিলাম এবং নিচে বলা হয়েছে কি 9 গুণ 8, অর্থাৎ 9কে 8 দ্বারা আমাদের গুণ করতে বলা হয়েছে। আমরা যদি গুণ করি, দেখো আমরা জানি 8-9 72। আমরা যদি গুণ করি 9 এবং 8কে, তাহলে আমরা পাবো হচ্ছে 8-9 72। আমরা লিখে দিব
72। এবারে এই যে 10 পাচ্ছি এবং নিচে যে 72 পাচ্ছি, এখন দেখো তো এই দুটি সংখ্যাকে আমরা এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। বন্ধুরা দেখো 10 কিন্তু একটি জোড় সংখ্যা এবং 72ও একটি জোড় সংখ্যা, তাই না? তার মানে কিন্তু আমরা 2 দ্বারা 10কেও ভাগ করতে পারবো, আবার 72কেও ভাগ করতে পারবো, কারণ আমরা জানি যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু তাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা যদি 10কে ভাগ করি কতবার ভাগ যায়? আমরা জানি 5 2 10, তাই না? অর্থাৎ আমরা পাই হচ্ছে 5। এবারে যদি 72কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কতবার ভাগ করতে পারবো? আমরা কিন্তু পাবো হচ্ছে 36 2 72, আমরা নিচে পাবো হচ্ছে 36। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? আমাদের কিন্তু উত্তর 36ই হবে। তাহলে এবারে দেখো আমরা উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 36। তাহলে এখন দেখো তো যে 5 এবং 36কে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। দেখো এমন কিন্তু কোনো সংখ্যা আমরা খুঁজে পাবো না, কারণ এমন কোনো সংখ্যাই নেই যে সংখ্যা দ্বারা আমরা 5কেও ভাগ করতে পারবো আবার 36কেও ভাগ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা উপরে পাচ্ছি কত? উপরে পাচ্ছি আমরা 5 এবং নিচে পাচ্ছি 36। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুবই সহজেই উত্তরটিকে সমাধান করে ফেললাম, অঙ্কটিকে সমাধান করলাম, তাই না? অর্থাৎ উত্তরটিকে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম। আচ্ছা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আবার আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলি, এই যে অঙ্কগুলো আমরা সমাধান করি, এখানে দ্বিতীয়তে যে আমরা লাইনটা তৈরি করি, দেখো দ্বিতীয় লাইনে আমরা তৈরি করেছি কি, উপরে পেয়েছি আমরা 10, নিচে পেয়েছি 9 গুণ 8। এই লাইনে এসেও কিন্তু তোমরা এই কাটাকাটিটা করতে পারো। আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের শেষে গিয়ে কাটাকাটি করি, তাই না? কিন্তু তোমরা যদি ইচ্ছে করে তাহলে কিন্তু এই লাইনেও কাটাকাটি করতে পারো। সেটা কীরকমভাবে? এই দেখো, উপরের সংখ্যার সঙ্গে নিচের যে সংখ্যার সাথে কাটাকাটি করা যায় তোমরা কিন্তু সেটির সঙ্গে কাটাকাটি করতে পারো। যেমন এখানে রয়েছে 10 এবং 8কে কিন্তু তোমরা কাটতে পারো কত দ্বারা? তোমরা কিন্তু 2 দ্বারা কাটতে পারো, কারণ 10কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, আবার 8কেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? এইভাবে করে এই লাইনে বসেও কিন্তু আমরা চাইলে কাটাকাটি বা ভাগটাকে করতে পারি। হ্যাঁ, আবার যদি তোমাদের ইচ্ছা হয় যে না আমরা শেষে গিয়ে কাটাকাটি করব, তাহলে কিন্তু তোমরা এইভাবে করে এই অঙ্কটিকে সমাধান করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই করতে পারো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই যে এই অঙ্কটি বই আমাদের কিভাবে করে সমাধান করিয়ে দেখিয়েছে, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, দেখো একটু নিচে কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অর্থাৎ এই অঙ্কটি কিন্তু সে দেখো নিজের মতো করে সমাধান করেছে, তাই না? সে যে পদ্ধতিতে সমাধান করেছে আমি কিন্তু একটু আগে তোমাদের ঠিক সেই একই পদ্ধতি দেখিয়েছি, তাই না? আচ্ছা দেখো, সে কিন্তু এই যে উপরে পেয়েছিল 10, নিচে পেয়েছে 72, এবং এই 10কে যখন 2 দ্বারা কাটাকাটি করেছে উত্তর উপরে পেয়েছে 5, এবং 72কে 2 দ্বারা কাটাকাটি করে উত্তর পেয়েছে 36। তার মানে আমাদেরও কিন্তু এই একই উত্তরই হয়েছিল। আমরা উপরে পেয়েছি 5, নিচে পেয়েছি হচ্ছে 36, তাই না? কিন্তু এই পাশে যদি লক্ষ্য করে দেখো, এখানে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমি হিসাবের সময় এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আচ্ছা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব বলা হয়েছে কিন্তু, তাই না? এই যে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কিন্তু ছোট। তার মানে আমরা কিভাবে করে সংখ্যাকে ছোট বানাই? যখন আমরা কাটাকাটি করি, তাই না? এই যে কাটাকাটি করেছি, কাটাকাটি করলেই কিন্তু দেখো এই 10 হয়ে গেল 5, এই 72কে কাটার পরে ও হয়ে গেল 36, তার মানে কিন্তু ছোট হয়ে গেল। এই যে ছোট বানালাম আমরা, এই ছোটকেই বলা হয় লঘিষ্ঠ। তাহলে এই মেয়েটি কিভাবে করে এই অঙ্কটিকে সমাধান করেছে? দেখো, ও যখন দ্বিতীয় লাইনটি করেছে এই লাইনে এসে কিন্তু কাটাকাটি করেছে। যেমন দেখো এখানে উপরে রয়েছে 10, নিচে রয়েছে 8, তাই না? এই 10কেও সে 2 দ্বারা কেটেছে এবং 8কেও কিন্তু 2 দ্বারা কেটেছে, মানে ভাগ করেছে। 10কে যখন সে 2 দ্বারা ভাগ করলো তখন কত পেলো? উপরে পেলো 5। 8কে যখন 2 দ্বারা ভাগ করলো তখন পেলো হচ্ছে 4, যার কারণে এখানে লিখেছে 4। এবারে দেখো এইখানে কাটাকাটির পরে আমরা উপরে দেখতে পাচ্ছি কি শুধুমাত্র 5 রয়েছে। এই দেখো উপরে কিন্তু এখানে আমরা নিচের লাইনে এসে 5 লিখেছি, এবং নিচে বলা হয়েছে কি 9, এবং এখানে একটু গুণ চিহ্ন রয়েছে, এবং এখানে রয়েছে কত? 4। আগে কিন্তু 8 ছিল, এখন রয়েছে 4, যার কারণে 9 এবং 4কে যখন আমরা গুণ করলাম তখন হয়ে গেল 4 নং 36। আমরা নিচে লিখে দিলাম 36। তাহলে এই যে পদ্ধতি এবং এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে তোমাদের সুবিধা মনে হয় সেই পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারো। এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে একটি কথা আমাদের বলা হয়েছে, সেটি হচ্ছে হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হয়। আচ্ছা, আমরা আরেকটু নিচে যদি চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে কিন্তু অনেকগুলো ভাগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকেও যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, দেখো যেহেতু প্রত্যেকটি একই নিয়মেই সমাধান করতে হবে আমাদের, কিন্তু যার কারণে প্রত্যেকটি অঙ্ক সমাধানের কোনো দরকার নেই, তাই না? আমরা এখান থেকে বেছে বেছে যদি কয়েকটি অঙ্ককে সমাধান করি, দেখো তাহলে আমরা যদি এখানে 2-এর 1 নম্বরে লক্ষ্য করি, 1 নম্বরে বলা হয়েছে 3-এর 2 ভাগ 4। এটিকে আমরা কীভাবে সমাধান করব? আমরা একটি দাগ দিব, এবং উপরে যেহেতু 2 রয়েছে 2কে 2-এর জায়গাতে রেখে দিব, এবং আমরা কি করব, নিচে যেহেতু 3 রয়েছে এই 3-এর সঙ্গে 4কে গুণ করে দেব। আমরা লিখব 3 গুণ 4। এখন
আবারও ঠিক নিচের লাইনে এসে একটি দাগ দিব আমরা। উপরে যেহেতু 2 রয়েছে, 2কে 2 এর জায়গাতে রেখে দিলাম এবং নিচে বলা হয়েছে 3 গুণ 4, অর্থাৎ 3 এবং 4কে গুণ করতে বলা হয়েছে। আমরা যদি গুণ করি আমরা জানি 3 4 হয় 12, আমরা জানি 4 1 4, 4 2 8, 3 4 12, আমরা লিখে দিব 12। এবারে যে 2 পাচ্ছি এবং নিচে যে 12 পাচ্ছি, এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 2কেও ভাগ করা যায় আবার 12কেও ভাগ করা যায়। বন্ধুরা আমরা কিন্তু 2 দ্বারা 2কেও ভাগ করতে পারি আবার 12কেও ভাগ করতে পারি, তাই না? যেমন দেখো 2 দ্বারা 2কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 2 1 এ 2, অর্থাৎ একবার ভাগ যায়। এই জন্য আমরা উপরে লিখে দিলাম 1। এবং 2 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 2 গুণ 12, অর্থাৎ আমরা পাই হচ্ছে 6, তাই না? 6 বার ভাগ যায়, যার কারণে উপরে লিখে দিলাম 1, নিচে লিখে দিলাম 6। আমি আবারও তোমাদেরকে বলি, আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারাই এই দুটি সংখ্যাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভাগ করার পরে আমরা উপরে পাচ্ছি কত? উপরে পাচ্ছি 1, যার কারণে আমরা লিখে দেবো 1, নিচে পাচ্ছি 6, লিখে দেবো 6। এটি হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 7 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো 7 নম্বরে বলা হয়েছে 5 8 ভাগ 4। তাহলে এটিকেও যদি আমরা একই রকম নিয়মেই সমাধান করি, আমরা শুরুতে একটি দাগ দেব, উপরে রয়েছে 8, আমরা 8কে 8 এর জায়গাতে লিখে দিব এবং নিচে রয়েছে 5, এই 5কে 4 এর সঙ্গে গুণ করব, আমরা লিখব 5 গুণ 4। এবারে যদি নিচে লাইনে এসে একটি দাগ দিয়ে 8কে যদি আমরা 8 এর জায়গাতে রেখে দেই এবং নিচে বলা হয়েছে কি 5 গুণ 4, অর্থাৎ 4 এবং 5কে আমাদের গুণ করতে বলা হয়েছে। আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত? আমরা জানি 4 5 20, তাই না? আমরা কিন্তু পাবো গুণ করে 20। দেখো আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, যার কারণে 4 এবং 5কে গুণ করে আমরা পাচ্ছি 20, আমরা লিখে দিলাম 20। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 20কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। 2 দ্বারা কিন্তু 8কেও ভাগ করা যাবে আবার 20কেও ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 2 গুণ 8, আমরা লিখে দেবো 4। আবার 2 দ্বারা যদি 20কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 10 2 গুণ 20, অর্থাৎ 10 বার কিন্তু ভাগ করা যাবে, তাই না? আমরা পাবো 10, আমরা লিখে দিলাম 10। এইবারে দেখো আমরা উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 10। এখন দেখো তো এই যে 4 এবং 10 পাচ্ছি, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আবারও আমরা 4কেও ভাগ করতে পারবো এবং 10কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 2, অর্থাৎ 2 দ্বারা কিন্তু আবারও আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 2 গুণ 4, অর্থাৎ আমরা পাই 2। এবং 2 দ্বারা কিন্তু আবারও আমরা 10কেই ভাগ করবো, 10কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 2 গুণ 10, তাই না? অর্থাৎ আমরা পাই কিন্তু 5। তাহলে এখানে আমরা নিচে লিখে দেবো 5, তাই না? এখন উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5। এইভাবে করে দেখো যতবার কাটাকাটি যাবে আমরা কিন্তু ততবারই কাটাকাটি করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5। এখন কিন্তু দেখো এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি, যার কারণে এখন আমরা সমান সমান দিয়ে উপরে লিখে দেবো হচ্ছে 2, নিচে লিখে দেবো 5, অর্থাৎ 5 2। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো 5 2। আশা করি সকলেই তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু 2 নম্বরের প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করবে, ঠিক আছে? এরপরে আবারও যদি আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো 2 নম্বরের কোনো অঙ্ক যদি তোমাদের সমাধান করতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে সেই অঙ্কগুলোকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। এরপরে 3 নম্বর যদি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে 9 8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? তাহলে আমাদের বলা হয়েছে কি আমাদের দুধ রয়েছে 9 8 লিটার। তাহলে এই 9 8 লিটার দুধ আমরা যদি 5 জনকে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে মানে কি এক একজনে কত লিটার দুধ পাবে? তাহলে এটিকে আমরা কীভাবে বের করতে পারি? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো, তাই না? আমরা কিন্তু 9 8 লিটারকে 5 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব যে এক একজনে মানে প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে। তাহলে আমরা কি লিখতে পারি 3 নাম্বার দিয়ে? বন্ধুরা যেহেতু এটি একটি কথার অঙ্ক, যার কারণে কিন্তু কথার অঙ্কের মাধ্যমে আমরা এটিকে সমাধান করব। আমরা 3 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 3 নাম্বার দিয়ে লিখব 9 8 লিটার দুধ, 9 8 লিটার দুধ, 9 8 লিটার দুধ 5 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। আমরা লিখবো হচ্ছে কি প্রত্যেকে পাবে, আমরা এক লাইনে লিখবো, ঠিক আছে? প্রত্যেকে পাবে। আমার যেহেতু এখানে জায়গা কম যার কারণে কিন্তু আমি 2 লাইনে লিখেছি, তোমরা কিন্তু এক লাইনে লিখবে। 9 8 লিটার দুধ 5 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। এখন আমরা কি করব? এই 9 8 লিটারকে আমরা লিখে দেবো 9 8 লিটার। এটিকে ভাগ করব কত দ্বারা? ভাগ করব 5 দ্বারা, তাই না? আচ্ছা,
এখন দেখো শেষে কিন্তু আমরা কি করতে পারি, একটি লিটার লিখে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা এবারে সমান সমান দিয়ে যদি এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো উপরে যেহেতু রয়েছে 8, আমরা একটি দাগ দিয়ে উপরে কিন্তু 8কে 8-এর জায়গাতে রেখে দেবো, এবং নিচে রয়েছে 9, 9কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখো আমরা জানি 9 এবং 5কে গুণ করতে হয়, তাই না? তাহলে 9 এবং 5কে যদি আমরা গুণ করি, আমরা লিখব 9 গুণ 5। এবারে যদি আমরা নিচের লাইনে এসে আবারও একটি দাগ দিই, দেখো উপরে যেহেতু 8 রয়েছে, 8কে আমরা 8-এর জায়গাতে রেখে দিলাম, এবং নিচে বলা হয়েছে কি 9 গুণ 5, অর্থাৎ 9 এবং 5কে গুণ করলে হয় 5 নং 45, আমরা নিচে লিখে দেবো 45। এখন উপরে আমরা পাচ্ছি হচ্ছে 8, নিচে পাচ্ছি 45। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারি, আবার 45কেও ভাগ করতে পারি, এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 45-এর 8 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই 45-এর 8 দ্বারা বুঝতে পারছি যে 9-এর 8 লিটার দুধ যদি আমরা 5 জনকে ভাগ করে দিই, তাহলে এক একজনে 45-এর 8 লিটার করে দুধ পাবে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি লিটার। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 45-এর 8 লিটার, অর্থাৎ এক একজনে পাবে 45-এর 8 লিটার দুধ। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, এখানে সর্বশেষ অঙ্ক অর্থাৎ 4 নম্বরে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার ক্ষেত্রফল এর জন্য 2 ডেসিলিটার রং লাগে। আবারও দেখো, আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? আমাদের বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করতে পারবো, তাই না? 2 ডেসিলিটার দ্বারা কিন্তু 5-এর 3 বর্গমিটার রং করা যায়। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? তাহলে এটিকে আমরা কীভাবে করে ভাগ করতে পারি, কীভাবে করে বের করতে পারি? আমরা এই যে 5-এর 3 বর্গমিটার এখানে যেহেতু বলা হয়েছে, এই 5-এর 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? 4 নম্বর দিয়ে আমরা লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে। তারপর আমরা কি করব? 5-এর 3 বর্গমিটারকে 2 দ্বারা ভাগ করব। তাহলে চলো এটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা 4 নম্বর দিয়ে লিখব হচ্ছে 1 ডেসিলিটার দ্বারা, যেহেতু আমাদের এটিকেই বের করতে বলা হয়েছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে, তাই না? যার কারণে আমরা লিখব 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে কত বর্গমিটার ক্ষেত্রফলকে রং করা যাবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, যার কারণে আমরা লিখলাম 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে। এখন আমরা কি করব? যেহেতু 5-এর 3 বর্গমিটার আমাদের বলা হয়েছে, যার কারণে আমরা লিখব হচ্ছে 5-এর 3, এবং এটিকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা, তাই না? এটিকে আমরা একটি ব্র্যাকেট দিতে পারি এবং শেষে লিখতে পারি বর্গমিটার। আমরা শেষে লিখতে পারি বর্গমিটার। যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে, তাই না? যার কারণে আমরা শেষে লিখে দিলাম বর্গমিটার। আমরা লিখলাম কি? 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে 5-এর 3 ভাগ 2 বর্গমিটার। আচ্ছা, এবার 5-এর 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা কীভাবে করে ভাগ করতে পারি? দেখো, আমরা একটি দাগ দিব, সমান সমান দিয়ে একটি দাগ দেবো। এবারে উপরে যেহেতু 3 রয়েছে, আমরা 3কে 3-এর জায়গাতে লিখে দেবো, এবং নিচে যেহেতু রয়েছে 5কে যদি আমরা এবারে 2 দ্বারা গুণ করি, আমরা জানি এই নিচের সংখ্যার সঙ্গে কিন্তু পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা নিচে লিখে দেবো হচ্ছে 5 গুণ 2। শেষে যেহেতু বর্গমিটার রয়েছে, আমরা কিন্তু বর্গমিটার একই রকমভাবে লিখে দেবো। এরপর দেখো নিচের লাইনে এসে আবারও একটু সমান সমান দিয়ে একটি দাগ দিলাম। নিচে যদি আমরা এখানে যদি লক্ষ্য করি, দেখো উপরে রয়েছে 3, আমরা 3কে 3-এর জায়গাতে রেখে দিলাম, এবং নিচে আমাদের বলা হয়েছে কি 5 গুণ 2, অর্থাৎ 5-এর সঙ্গে 2কে কিন্তু এবারে গুণ করতে বলা হয়েছে। আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ 10-এর 3 বর্গমিটার। এখন দেখো তো, এই যে 10-এর 3 পাচ্ছি, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 10-এর 3, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি যে 1 ডেসিলিটার রং দ্বারা 10-এর 3 বর্গমিটার ক্ষেত্রফলকে রং করা যাবে, তাই না? যার কারণে আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 10-এর 3 লিটার।
সরি লিটার না, এখানে কিন্তু আমরা লিখব বর্গ মিটার। যেহেতু শেষে বর্গ মিটার রয়েছে, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে আমরা কত বর্গ মিটার রং করতে পারবো, তাই না? যার কারণে কিন্তু আমরা লিখব 10-এর 3 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো বন্ধুরা। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।